হ্যাঁ হ্যাঁ, ব্লগিং হচ্ছে, আমরা তো ব্লগিং করতেছি। এটা আমাদের এএসপি, এটা আমাদের এএসপি সবুজ ভাই, এটা আমাদের ডক্টর সুজন ভাই, আর ওই যে আরেকজন আছে বড় ভাই হাতি মানব। আমরা কালকে এই তাসরিফ 3-তে আসছি না, ওটা এখানে নাই, 4 আসছে। এনে কি নাস্তা করবো? তাহলে চা একবারে নাস্তার সাথে খাইতেন, নাস্তার পর পর খেতেন, এখানে সময়। ওকে, না না, নেট অফ করে দেন। কেন অফ কেন থাকবে? এই জায়গায় তো ভিডিও করবো না। আমাদের ভিডিও করব না, আমরা এখন আসছি হ্যাঁ বলেন বলেন। বেথুয়া লঞ্চ ঘাট। বেথুয়া লঞ্চ ঘাট, ইয়েস। ও বেথুয়া লঞ্চ ঘাট, লঞ্চ ঘাট এখানে এত কাছে শোনা। বেথুয়া লঞ্চ ঘাটের এখানে প্রশান্ত হাওয়া, প্রশান্তির হাওয়া, প্রশান্তির হাওয়া নামে একটা রিসোর্ট, সুন্দর মতো একটা জায়গা আছে, খুব ভালো। হ্যাঁ সেটাই, যে এইদিকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে কর্ণফুলী নদী, তাই না ভাই? এটা কর্ণফুলী নদী তো, তাহলে মেঘনা, মেঘনা, সরি সরি ভুল বলছি, সরি ভুল বলছি, মেঘনা নদী। আর এটা যতদূর গেছে মেঘনা বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশছে। আর ওই ওই সাইডে যে চরগুলো দেখা যায়, ওগুলো মনপুরা চর, মাইজের চর, মনপুরা চর, মনপুরা চর। আপনারা কি পেশায় কি করেন? মাছ ধরেন না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক মাছ ধরার ট্রলার। আমরা এরকম একটা লঞ্চে পরশুদিন আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন বেথুয়া লঞ্চ ঘাট থেকে যাচ্ছি চর কুকরি মুকরির উদ্দেশ্যে। বেড়িবাঁধ হয়ে যাব। হ্যাঁ রেসার ভাই, হ্যাঁ জায়গা এটা। What a nice place. কি
কিছু কিছু জায়গায় রাস্তাঘাট খুবই খারাপ, তবে যে রাস্তাটা আসলাম এটা অনেক সুন্দর ছিল। ভাইয়া এটা কি এটা কি বাজার? এই বাজারটার নাম কি আঙ্কেল? খেজুর গাছিয়া আরো সামনে? আচ্ছা আচ্ছা। এখানে কি মহিষের দুধের দই পাওয়া যায়? কোথায়? খেজুর গাছিয়া পাবো না, ঠিক আছে। ভাইয়া এই খেজুর গাছিয়া, ওই দই 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 খেজুর গাছিয়া ওই যে আমরা এখন শহর কুকি মুখির উদ্দেশ্যে স্পিড বোটে করে রওনা দিচ্ছি। কোথা থেকে? এটা হচ্ছে আপনার চর কচ্ছপিয়া ঘাট। চর কচ্ছপিয়া থেকে আমরা যাচ্ছি কুকরি মুকরি। কিরে কেমন করছ কা এটা ঢিল দে ওইদের এলাকায় আইসে সারা এটা চশমা লয়ে আহেন গেলার খবর কি অনুভূতি, কেমন লাগতেছে ট্রিপ? খুব দারুণ। যেটা আমরা কালকে শেষ করে পারতাম সেটা আবার আজকে আমরা ডাবল করে যাইতেছি, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? দারুণ, মানে রিডু ইওর মিস্টেক। ভাই পাশে আসে না। করবে না, করবে না। না না, তারপরেও তুমি ওই সাইডে যাইতেছো না কেন রোমান? এই যে এটা ক্লিয়ার হোক, না clear তারপরেও তুমি ওই সাইডে যাও না। ব্যালেন্সের জন্য আপনি এটা হ্যাঁ এবার ঠিক আছে। চিন্তা করো, এটা মানুষ নড়াচড়া করলে তুই বল। আপনি বসেন ভাই, বসেন, ঝামেলা করেন না। সুমার একটু পরে যখন থাপ থাপ করে বাড়ি দিব। আমি তো সামনে বইছি এই কারণে। আমরা এই চ্যানেল দিয়ে বের হয়ে যাব মেঘনা নদীতে।
আরো স্লো চালাইবেন, এতে আপনার তেলও কম পড়বো, আমরা আর একটু দেখতে দেখতে যাবো। 15-তে যাবেন। আর একবার মেন চ্যানেলে কততে 30-এ 33-এ মেন চ্যানেলে যাই আপনি 10টা মিনিট আমাদেরকে সময় দিবেন, আমি স্পিড বন্ধ করবেন, আমাকে দোল খাবো না, দোল টোল খাবো না। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম্বারটা আমরা কোন সাইডে? এই পাশে। কত দূর? হাইটে যাওয়া যাবে? হাইটে যাওয়া যাবে? চল আগে রাষ্ট্রপতি ভবনটা দেখে আসি। রাষ্ট্রপতি কি অতিথি বসাবো। গ্রামীণ নাম্বার আছে কারো? গ্রামীণ আলাই নেন, এই অন্য নাম্বার হবে। গ্রামীণ ছাড়া অন্য রাষ্ট্রপতির অতিথিশালা না? রেস্ট হাউস। চরকুকরি রেস্ট হাউসে যাব। এখান থেকে 2 মিনিটের রাস্তা। রাষ্ট্রপতি ছিল ওখানে, ঘুরতে আসছিল। এখন আর ইউ ফিলিং একটু বলো। আই এম ফিলিং জোস। যে যে সুন্দর রাস্তাটা আমরা ভ্রমণ করে আসলাম, এটা আসলে বাংলাদেশে খুব কম জায়গায় এমন এক্সাইটিং প্লেস পাওয়া সম্ভব। হ্যাঁ, সুন্দর, খুবই সুন্দর। দেখে গ্রাম্য খুবই মনে হচ্ছে, গ্রাম রুরাল এরিয়া, বাট ইটস অ্যাডভেঞ্চারাস একটা প্লেস। আপনারা সবাই আসবেন, আমরা আশা করি। আমরা যাতায়াত ভাড়া রিজার্ভ করছি 1600 টাকা দিয়ে। যাবো আসবো, এখানে 2-3 ঘন্টা থাকবো। এখন অফ সিজন, তাই কমে পাওয়া গেছে। চলেন যাই। রেস্ট হাউসটা এই জায়গা দিয়ে সামনে। এই রাস্তা দিয়ে যাবো না? ওকে। আর যদি আপনারা বাগান বাড়ি যাইতেছেন তাহলে এই যে বাইক আছে, বাইকে যাইতে পারবেন। না, না। যাবো না, আমরা একটু হেঁটে হেঁটেই দেখতে চাই। ও আচ্ছা, তাহলে এই জায়গা দিয়ে আবার এই যে এদিক দিয়ে না? আর এই জায়গা দিয়ে এদিকে দেখুন, তারপরে নমান, ভিতরে লাগালো। এটা ধর। এটা হচ্ছে বাজার। একদম পিওর গ্রাম। Pure deep, detached from the land of main Bangladesh, মেইনল্যান্ড। mainland. এটার পরে তো মনে হয় সমুদ্র। এটার ওই সাইডে সমুদ্র না? বাইক দুটো ভাড়া নিতে পারলে বাইক ভাড়া তো অনেক, আমরা দেখতেছি। কত চায়? একটা বাইক তো 300 টাকা ভাড়া নিলে তো অনেক না? এখান থেকে নারকেল খাওয়া উচিত আমাদের অবশ্যই। নারিকেল? নারকেল বা না, ডাব, ডাব। ডাব, ডাব, ওই তো ডাব। খবর কিছু বলো, কেমন লাগতেছে? ভালো, অবশ্যই ভালো লাগতেছে, কিন্তু আমরা তো আসলে আসছি জোয়ারের সময়। তো জোয়ারের সময়তে ম্যাক্সিমাম টুরিস্ট স্পটগুলো যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। তো এই কারণে বর্ষা? হ্যাঁ, না বর্ষার সময় না, মানে এখন কারেন্ট জোয়ার চলতেছে, তো যেসব স্পটগুলোতে হেঁটে হেঁটে দেখার সুযোগ ছিল সেগুলো আমরা দেখতে পারবো না, কারণ হচ্ছে পানিতে ডুবে আছে। বাইক নিয়ে ওটা ঠিক বৃষ্টি অবিরাম এবং নয়ন অবিরাম সুন্দর। তো তুমি কাকে কাকে মিস করতেছো টুরে? ট্যুরে কাউরে মিস করতেছি না। নো ওয়ান আই এম মিসিং। বরঞ্চ ওরা আমাদের মিস করতেছে। তবে এই এটা কি সমুদ্র নাকি? এই সমুদ্র না, এটা হলো আরেক পার্ট। তো যে জিনিসটা আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে চরপুকুরিতে বউ নিয়ে আসতে হবে, ভোলাতে বউ নিয়ে আসতে হবে। হ্যাঁ, বনে আসতে হবে। আগে, তার আগে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে। রাইট। আমরা দাম টাম জিজ্ঞেস করে যাই। কি সেট দাম? মানে খাবারের? না, ওই যে তোর রুম রেন্ট। ওটা যাই। ঠিক আছে।
কত করে ভাড়া, ডিটেলস। যেন আসতে পারি। এইসব জায়গায় তো বউ নিয়ে এসে থাকা লাগবে। কোস্টাল এরিয়া দেখতে ম্যানগ্রোভ তো দেখা হয়েছে না, মাঝে মাঝে কোস্টাল এরিয়া সি বিচ হয়তো হয় না? দেখা, অনেকদিন পর পর দেখা হলে দেখা যায় সি বিচ, আবার একসাথে থাকলে কোস্টাল হয়ে যায়। টেনিস কোর্ট, কোর্ট বানান ভুল, টেনিকো। সুইমিং পুল আছে, খুব একটা মানুষজন থাকে না বুঝছিস, পানিগুলো খুব একটা স্বচ্ছ না, গোসল করা পুকুরের পানির মতো না, না ইউজ করা যাব। গোসল করবে নাকি? করা যায় কিন্তু, কিন্তু প্যান্ট আমি এসে জানি আনছি। জায়গা তো আমি বলছি, জায়গা পরে করবি। উপর থেকে ভিউটা সুন্দর হবে। এই সাইডে থাকতে হলে, এটা থাকতে হলে এই সাইডে থাকতে হবে, এই সাইডে থাকলে মুখ এই সাইডে, ওই সাইডে কোনো মুখ নেই। এটা হেলিপ্যাড না তো, এটা টেনিস কোর্ট না। ও আচ্ছা আচ্ছা, কোনটা? বড় হেলিকপ্টার করে যাই নেবো। হ্যাঁ, এই নিয়ে করবে। ও একদম পিওর গ্রামের চাষাবাদ দেখো। এই যে ঘন বনটা দেখতেছো না, এই ঘন বনের ওই পাশটা আবার কোস্টাল, বুঝছো? ঘন বনটা হইতেছে পুরা কুকরিরে আটকে রাখছে, এবং এই যে এই গরম লাগতেছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হইতেছে এই ঘন বনের কারণে বাতাসটা। আমি তো স্যালোর হাউস পেতেছি। ওই যে মানে মেশিন হইতেছে। হেলিপ্যাড ভাই সেলফি উঠান, ভিডিও এত করে লাভ নাই, সেলফি উঠান। আচ্ছা, এটা এই কোস্টাল, এটা কি ইসের, এই কি বলে, বন বিভাগের দায়িত্বে আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বড় না দ্বীপটা, আসলে কোথাও যাওয়ার না, যাবি আর কোথাও? তুমি তার কোথাও যাবি? আশপাশে তো হাঁটি। আমরা এখানে ঘন্টাখানেক সময় দিয়ে যাই। হ্যাঁ, যে যাই হোক এক জায়গায় যাই, বসি আড্ডা মাড্ডা মারি, একটু চা খাই, দোকানের মানুষের সাথে কথা বলি। ওটাই। হাতার তো আসলে তেমন কিছু নেই, সব এরকমই বন। ভালো প্লেস হলো কি সমুদ্রের পাড়ে যাইতে অনেকক্ষণ লাগবে। হ্যাঁ, তো ওখানে ওই দ্বারে গল্প করছি, একটা মাছ, এই মাছ করছে একটা আম, অনেক আম। তো এখন আম দিয়ে কিন্তু পড়ছে, ওখানে আমগুলো দেখে এত ভালো লাগছে, ধরো আরো কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কাম রেস্ট হাউস, চর কুকরিমুখী, চর ফ্যাশন ভোলা। শুভ উদ্বোধন জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মাননীয় উপমন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয়, 5 মার্চ 2019। পরে সুযোগ দিতেছে, তাই রাখতো রাখি রাখে আমার কিসে 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 ঘটনা কি? মিথ্যা কথা কইছে। তো আমি বললাম যে আম সিরিজ না, এটা কিন্তু দিতে হবে, এটা আম পরে দেখা যাবে যে
ঠিক বেচতে পারেন দিবেন যেমন টাস করে টান দেখে যে আমের দিয়ে দাও কোনটা দিন তো ও ওইটা কয় কি কয় ওর বেটা রাত তোর আখি রাত কয়ে আস্তে করে আমের টান দিয়ে দিয়েছে আমরা কিছু খাইলাম না কিচ্ছু করলাম না কিন্তু ঠিকই নিও এর কি করে এই কামেডি বললে না এই লোক গার্লফ্রেন্ড সব নেগেটিভ চিন্তা ভাবনা করতে আরে বাংলাদেশ পজিটিভ কোন হালায় কাম করে পজিটিভ দেখেন ডিপে করে আমি যাবার দিমু আর তুই ভিডিও করিস হ্যাঁ আমার দিলে আমরা উল্টে আসবো তোমার হেলিকপ্টার আসতে হবে আমার কি ইচ্ছা জানো আমার যদি অনেক টাকা পয়সা হয় আমি 7 দিন এখানে আসবো আইসা একটা নৌকা ভাড়া নিব অথবা কোনো মাছের যারা মাছ মারে তাদের সাথে অনেক টাকা পয়সা হলে তুই ইউটে যাবে ইউট কিনবি না কে ইউটের তো অনেক দাম আবার তোর অনেক টাকা পয়সা অনেক তারপর টাকা তুই- পয়সা তুই তুমি ইউট- ইয়োট চিন্তা নাই তখন অনেক টাকা পয়সা তখন দাম নিয়ে এগুলো তুমি তো এখন তাহলে বলো যে মিডিয়াম টাকা পয়সা না অনেক টাকা পয়সা হইলেও একটা ইয়েট থাকা মানে হইতেছে তার একটা কিন্তু কষ্ট আছে একটা ইয়েট একটা লাইবিলিটি তুমি মনে মনে বড় লোক হইতে পারছো কিন্তু বাস্তবে বড় লোক হইতে পারো না এখনো তোমার চিন্তা ভাবনা আছে গরিব গরিবি তুমি যে বড় লোকের কথা চিন্তা করতেছো ওই টাকা হলো অসৎ টাকা আমরা হলো সৎ মানুষ সৎ টাকার মধ্যে বড় ওই লোক। লোকের মতো 35,000 টাকা ইনকাম কোন লোক কালকে কারেন্ট কারেন্ট হ্যাঁ 35,000 তো সরকারি একটা অফিসারের বেতন কত 35-40,000 কিন্তু ওই যে আমরা হলো এই দুধের মেশিন গুলা কিনে আনতে দুধ বেচে হইছে যদি বড় ফ্যাক্টরি মালিক হইতে পারে কোথায় নিয়ে যাচ্ছ রকন কোথায় এটা এটা হচ্ছে ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণাইচার চরকুকরিমুখী এই আপনার রাষ্ট্রপতি গেস্ট হাউসের বিপরীতে আগে এই সাইনবোর্ডটা দেখি এটাই সাইনবোর্ড এটা ভিলেজ রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্ট আছে একটা চরকুকরিমুখীতে কমিউনিটি ইকো ট্যুরিজম উন্নয়ন নাকি আপনারা কিন্তু আপনারা এখনো সার্ভিস শুরু করেন নাই সার্ভিস শুরু করতে কিন্তু এখনো লকডাউনের কারণে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এমনি আপনার যখন শুরু হবে তখন কি টাইপের খাওয়া দাওয়া আপনারা সার্ভ করে থাকেন সবকিছু বারবিকিউ হইতে চাইনিজ রেসিপি বাংলা সবকিছু মাছ তাজা মানে স্টিম মাছের স্টিম সবকিছু উপরে কি দোতলা কি রেস্টুরেন্ট বসার জন্য না বসার জায়গায় উপরে আর নিচে মানে আপনারা খাবার টাবার রেডি করে সার্ভ উপর কি খোলা আছে এটা যে দেখা যাবে দেখা যাবে কিন্তু সব অবস্থা মতো এই সমস্যা নেই রাইটে এদিকে বাইরে এটা ছবি নে রে না জাস্ট জিনিসটা হচ্ছে দেখে যাওয়া কারণ কাউকে যখন আমরা বলবো দিলে তো তারপরও খারাপ না, সুন্দর করে সাজিয়েছে ও হ্যাঁ ভালো সুন্দর আছে তো এটা সুন্দর করে ই করলে একটা ছবি নাও তো শুনে তো রকন ভাইয়া তাহলে বলো আমরা তো চলে যাচ্ছি রেস্ট হাউস থেকে এখানকার পরিবেশটা সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে আসলে হয়তো এক রাত থাকা যায় সুন্দর থাকা যায় এক রাতের বেশি হয়তো থাকা ভালো লাগবে না পাশে কারণ রেস্টুরেন্ট এখানে- আছে এখানে যেহেতু কারেন্টের ব্যবস্থা নাই সেক্ষেত্রে একটু আনকমফোর্ট লাগতে পারে তবে সুন্দর জায়গা
এই যে পেস প্রজেক্ট, যে যে প্রজেক্টের কথা বললাম, পেস প্রজেক্টের আন্ডারে এখানে বাড়িও বানাইছে ওরা। বাড়ি বানায়, সেটা উদ্যোক্তার নাম সুজন, সুজন চান ঠিক আছে, মিয়া, চান আমাকে মিয়া। পিয়নের নাম চান মিয়া। ঠিক আছে। তো সে এটা করে নিছে সুন্দর করে, খেয়াল করছো? হুম। এবং এফডিএ ইফাদ, ইফাদ ইন্টারন্যাশনাল ইফাদ, ইটালিতে যার তোমার হেড অফিস ফুড। ফুড, হ্যাঁ ফুডের উপরে ওরা করে নিছে সুন্দর। আর আমরা ঢাকা শহরে 35,000 টাকা চাকরি করি। এইসব তো তুমি আবার ইয়েতে পাবো না, ঢাকার জন্য পাবো না। এটার রুম রেন্টটা বলে দাও। এটা 2,000 টাকা নরমাল, আর ভিআইপি হচ্ছে 5,000 টাকা। কোনোটাতে এসি নাই। এসি নেই, এসি তো নাই, 2000 টাকার রুমে 4 জন থাকা যাবে। চারজন থাকা যাবে। এবং কইতেছিলেন না তখন যে হ্যাঁ ওই মাছ শিয়াল, শিয়াল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে, ক্যামেরা আসবো, ওই যে একটা মাছ ভাসতে, ওই যে নড়ছে, হ্যাঁ, কই মাছ মনে হয়। হ্যাঁ কি কি বলছিলাম? শিয়াল কি? বললাম যে তুমি তখন বলতেছিলে না যে শিয়াল মারা না, নিষেধ। শিয়াল, তারপরে হচ্ছে হরিণ, তারপরে ভোদর, এগুলো কোথায়? এই যে ভোদর ভাই তোমার হাতে মনে জীবনে মোবাইল পড়ে নাই? পড়ছে, কিন্তু আরেকটু হইলে পানিতে পড়ে যেত মোবাইলটা। এমনি এত পড়ছে, দিকে পড়ে গেছে। এমনি পড়ছে, বাড়ি খাইছে। হাতের দিকে। আর সবার লোকে মজা লাগে, কিন্তু ওর কথা কইলে এটা না কিছু না। কি রে ভাই, ওরে মারতেছিস কে? তুই কি খাবি? তো তুমি এই কমপ্লিট করো। ও আচ্ছা, যেটা বলতেছিলাম, থাকার ব্যবস্থা এরকমই। 4 জন মানুষ আমরা যদি থাকি 2,000 টাকা লাগবে। আর ভিআইপি যদি চাই সেই রকম সুন্দর এই সিজন না আসলে তো এসি নাই, কারেন্ট নাই। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2,000 টাকায় থাকি আর 5,000 টাকায় থাকি। সিজনে আসলে কোনোটাতে এসি নাই, কোনোটাতে এসি নাই, কারেন্টও নাই, শুধু সোলার আছে। সোলার আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, কিন্তু যদি ভিভিআইপি অথবা ভিআইপি লোক আসে, what is the difference between তাহলে- VIP and normal? ভিআইপি আর নরমাল, এটার ডেফিনেশন আছে, এটা আলাদা ডেফিনেশন আছে। এটাকে বলা হয় প্রোটোকল উইদাউট প্রোটোকল। রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অর্ডার, আরপিও। আরপিও ওয়াইজ সরকারিভাবে এটা ডেজিগনেটেড যে বাংলাদেশে ভিভিআইপি কারা। বাংলাদেশে ভিভিআইপি হইতেছে রাষ্ট্রপতি আমি ওটা আর জানতে চাই নাই হচ্ছে তো, প্রধানমন্ত্রী। আমি জানতে চাই এই যে 5,000 টাকাতে আমরা VIP রুম নিব, আর হচ্ছে গিয়া এই ভিআইপি 2,000 আর 5,000 এর ডিফারেন্স। ডিফারেন্সটা কি এখানে? ডিফারেন্সটা হচ্ছে বড় রুম ছোট রুম আছে, হয়তো বা room, রুম স্কোয়ার ফিটের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে ভিউ এর ব্যাপার আছে, view, ফ্যাসিলিটির ব্যাপার আছে। important। তোমার আমরা কোথায় যাচ্ছি একটু বলো। আমরা যাচ্ছি নারকেল বাগান, এখান থেকে যাব, গিয়ে তারপরে সেখান থেকে আবার নৌকা ভাড়া নিতে হবে। নৌকা ভাড়া নিয়ে 5 মিনিটের মতো পথ, তারপরে 5 মিনিট পরে তারপরে আবার কিছু দূর হাঁটতে হবে, 10-15 মিনিট, তারপরে আমরা নারকেল বাগানে পৌঁছে যাবো। ক্যামেরা এটা এই যে দেখেন, এই যত ক্যামেরা ছোট তত দাম বেশি। এটা হলো 1 কেজি 200-300 এরকম বা 2 কিলো। এটা সামুদ্রিক না ভাই? হুম, বাসে কত টাকা দাম বলে রাখা যায়? ভাই আমরা ঢাকা থেকে আইছি, আমরা কিন্তু আমাকে ভাই এই করে নদীর দেন। এলাকার মানুষ, আমাদের বাড়ি পদ্মার পাড়ে। পদ্মার পার। আমরা ইলিশ মাছ খাই, আমরা ইলিশ মাছ ওই জায়গায় আমাদের ইলিশ মাছ এখনো। সমস্যা হইতেছে এইখানে এসে নদীরটা পাই না, হলো সমুদ্রের। হ্যাঁ হ্যাঁ এটা আমার গাড়ি 1450 টাকা কিনে কমিশন দিয়ে 1500 টাকা পরে গিয়ে আচ্ছা বুঝছি। এখন আমাকে তো কত হইলে দিবেন এটা আমরা কম দেখি। 1600 টাকা হইল। এটা দেখা গেছে ঢাকা 2000 টাকা। বুঝছি, এটা তো ঢাকা আপনি নিয়ে যাবেন, না তারপরে ঢাকা 2000 টাকা না, না এটা না, আমি বলতেছি যে আমাদের এটা নিয়ে তো পড়তেই পড়বে না। ছোট একটা নেওয়া যায়, ওই যে মিডিয়াম।
ওই যে মিডিয়াম যেটা, ওই যে এরকম সাইজ ওই পাশেরটা, ওই পাশেরটা, হ্যাঁ। এইটা বলতে এইটা হ্যাঁ এটা এটা কতটুকু ওজন নেব? এটা আমরা 4 জন আমরা বাইচা খামো না। আরে 500-600 গ্রাম ওজন হবে, 700 গ্রাম ওজন হইব না হইব? 600 হইব, কত 600 আর এইটার কেমন ওজন হইব? এটা 900 800 900 এরকম হইব না? 800 900 ওটার তো ডিম নাই, এটার মনে হয় ডিম আছে তাই না? ডিম ছাড়াটা ভালো, ডিম ছাড়াটা খেতে মজা। ওই মাছটা তেলালা, ওই মাছটা দিয়ে গেছে এই যে সব সময় গেডি মোটা মাছ থাকে না, ওয়েট ভালো এই মাছটা। এই হওয়ার মাছ এই তো দেখতেছি নিলে এই সাইজ একটা নেওয়া যায়। এটা দেখেন এত বড় মাছ তুই খাবি কেমনে? আমরা 4 জন তো। এর পরে একটা মাছ একা খাওয়া যায়, না তা খাওয়া যায় ভাজলে তো ছোট হয়ে যাবে না। এটা নিবেন তাহলে এটার দাম করেন। এটা কত পড়বে সেটা বলো। এটা কত হইলে দিবেন? দেখেন আমরা ইলিশের মাছ সম্পর্কে জানি, আমরা সব করে খাইতে চাই, বুঝছেন? $350 টাকাতে দিয়ে গেছে আমার কিনে গেছে, এইটার লগে ওটা দিয়ে গেছে 400 টাকা করে পিস কিনা পরে। 350 না? আমি বলি একটা দাম বলবো, একটা দাম বলে দিই। আচ্ছা এটা কি এখানে ভাইজা দেওয়ার কোনো প্রসেস নাই না? এখানে এটা আমরা এখানে যদি খাইতে চাই ভাইজা দেওয়ার কোনো প্রসেস নাই, জাস্ট ভাইজা দেওয়া, ভাজা খাবো আমরা, অন্য কোনো ভাত পাত কিছু না, জাস্ট ভাইজা দিলে আমরা খাই। পদ্ধতি আছে নাকি? না থাকলে নাই, আপনার এটা লাগলে আমরা এটা নিয়ে যাবো, ওই চাচারে দিয়ে বাজাবো। কোন চাচা? ওই যে পরদেশি চাচা। পরদেশি, হ্যাঁ পরদেশি চাচারে দিয়ে বাজাইতে হবে। আমি তো ওই আইডিয়া করে নিতে না। 500 টাকা নেন। ওইব দিয়ে দেন। ঠিকই তো কইছি। আরে ভাই মাছ আমার না, আমি কয়ে দিছি মাছ কম কয়ে দিছি। এটা আচ্ছা দেন দেন দেন, এটা প্যাকেট দেন, 350 দেন, ইয়ে করুন, এটা পলি দেন, নিয়ে যাই। এখন নিবা কি? আমরা তো নগদে করবো না। আরে এটা তো দ্বীপ। রগন বলো, আমরা যে চরকুকুরি মুক্তি থেকে চলে যাচ্ছি, কি কি কিনলাম? টাটা বাই বাই। আমরা ইলিশ মাছ কিনেছি, যদিও আমরা সি বিচে যাইতে পারি নাই, তারপরেও খারাপ না, worth it। হরিণ 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 মামা, একটু ঘুরা ঘুরা কাছে একটু ই করে নিয়ে আইবা। আচ্ছা আচ্ছা, আমরা একটা হরিণ দেখতে পেরেছি। আমরা গেছিলাম যাওয়ার সময় দেখছিলাম। এটা ছবি তোল হামজা, ছবি তোল ছবি তোল ছবি তোল। ভাই আমার চোখটা খেয়াল করছেন? আজকে আমি দেখি এ দৌড় দিছে, ভিতরে গেছে গা। চলে গেছে। ভাই আপনাদের ভাগ্য ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ। আমরা গেছে কাল ফেরত যাওয়ার সময় রগন বলো কিছু। এটা দেখে খুব মজা পাইছি। কি দেখে? হরিণ দেখে খুব মজা পেয়েছি। আচ্ছা, পরে আমরা একটু তাকাইছি কিন্তু আমার তো খেয়াল ও তাকাইছে? হরিণ হরিণকে দেখেছে। এই তো মামা, ধন্যবাদ আপনাকে। ফোন দিছে। আমি ভিডিও করার কিছু নাই। এটাই তো ভিডিও করবো শান্ত নদীর ভিতরে আমরা। ও আমরা আমরা মেঘনা নদীর মাঝখানে কুকরি মুকরি আর চর ফ্যাশনের মাঝখানে স্পিড বোট এনে
মাঝখানে থামাই দিছি। এখন আমরা 10 মিনিট এখানে এনজয় করব। অসাধারণ অনুভূতি, অসাধারণ। আমরা না ভাটিতে যাওয়ার কথা কো, ভাটি কো আমরা এখন স্রোতের ভিতরে তো নাই। এই পাশটা বাড়ি দেয়, এই পাশটা বাড়ি দেয়। কেমন লাগতেছে তোমার? আসলে আমরা তো- এখন আমাদের এড হইছে কি জানেন? এটা বলার কিছু নাই। দারুণ। ও মানে এই লাগে হ্যালো ম্যাচ দেন সুজন বিড়ি খাও করে দেবো। দোয়া রাখেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, বিসমিল্লাহ। জি জি, ইনশাল্লাহ। আপনারা যার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন চর কুকরিমুখী থেকে রওনা দিয়েছি ভোলার উদ্দেশ্যে।